A very brief introduction before we launch into the play reading. Life has to retain its landmarks in spite of the engulfing tedium and gloom. Tagore is that imperishable landmark to which we repeatedly turn and return to seek answers. Ours is a concerted effort, a fragment of that abiding quest, to find a portrait of the self as reflected in the infinite mirror whom we call Gurudev Rabindranath Tagore. ছোট অমল একটানা ডেকেই চলেছে, ও দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। তবু সাড়া নেই কোনো। হতাশ ক্লান্ত অমল হাঁটু মুড়ে মাটিতে বসে। হঠাৎ দূর থেকে ভেসে আসে নূপুরের নিক্কণ। ধীরে ধীরে এগিয়ে আসে সে শব্দ। শ্রান্ত চরণে থামে, আবার এগিয়ে আসে, আবার থামে। শুনি ওই রুনু ঝুনু পায়ে পায়ে নূপুর ধ্বনি চকিত পথে বনে বনে। গায়ে কাঁটা দেয় তার। সুধা কথা রেখেছে, তবে ফিরে আসছে সে। সেই পথশ্রান্ত ক্ষুণ্ণ সিঞ্জন এসে থামে তার সামনে। একদা চন্দন ও অলক্ত চর্চিত সে চরণ আজ ধূলি মলিন। বিপ্রলব্ধ অপেক্ষার অপমান তার শরীরে জড়ানো। এ তো সুধা নয়, কে তবে এই বিষণ্ণ সুন্দরী? অমল প্রশ্ন করে তার অভ্যস্ত কৌতূহলে। তুমি কে গো? আমারই মতো তুমিও কি কারোর পথ চেয়ে আছো? অপ্রস্তুত বিপর্যস্ত নারী উত্তর দেয় না কোনো। বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে সে। সে বলে, বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে বাজে গুরু গুরু কত রব সুখ স্বপ্নের ঘরে আপনা ভুলে সহসা জাগিতে হবে। অমল অবাক বিস্ময়ে চেয়ে থাকে সেই অপ্রকৃতিস্থ প্রায় নারীর পানে। তার ছেলে মানুষী বুদ্ধি খাটিয়ে সে তাকে আশ্বস্ত করে বলে, রাজা আমায় তার ডাক হরকড়া করে দিয়ে গেছেন। তুমি বলো তো, আমি তোমার বন্ধুর ঠিকানা খুঁজে আনতে পারি? নারী সাগ্রহে নবীন অমলের হাতখানা জড়িয়ে ধরে বলে,
তুমি রাজামশাইকে জানো? আমিও রাজনর্তকী, আমি শ্যামা। পারবে তুমি আমার বন্ধুকে ফিরিয়ে এনে দিতে? সখীর দল পরম আক্ষেপে বললে, দেরি করো না, দেরি করো না, দেরি করো না। কেমনে যাবে অজানা পথে, অন্ধকারে দিক নিরখে রাজভবনের সমাদর সম্মান ছেড়ে এলো আমাদের সখী। তারা বললে সধিক্কারে, যে গেছে সে গেছে, আর কোনো দিন ফিরবে না বজ্রসেন। শ্যামা এসে নতজানু হয়ে বসলে অমলের পাশে, বললে, জানে না, জানে না কিছু, এরা জানে না কিছু। বজ্রসেন আবার কে? ও তো ক্ষণিকের মোহ, নিমেষের ভুল। আমার বন্ধু উত্তীয়। পারবে তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে? সখীর দল বলে উঠল সমবেত বিস্ময়ে, উত্তীয়? পুষ্পবিহীন গীতিহারা মরণ মরুর পারে সে কবেই গেছে চলে, গেছে সে চলে অকালে। অমল এসে ধরলে তার শীর্ণ হাত দুটি, বললে, ভয় নেই তোমার, ওপারে শাকিন আমার জানা আছে, এপারে ওপারে তো আমার নিত্য আনাগোনা। চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। সে হেঁকে ডাক দিলে, উত্তীয়, উত্তীয়। তার অনাবিল মিষ্টি গলার সঙ্গে মিলে গেল শ্যামার ব্যাকুল পূর্ণ কণ্ঠ, উত্তীয়, ফিরে এসো, ফিরে এসো। উত্তীয় আমার। বৈতরণী নদী তীরে এসে অমল দ্বিধাহীন দৃঢ়তায় ডাক দিলে পারাপারের মাঝিকে, আব্দুল মাঝি, ও আব্দুল মাঝি। সবাই বললে সহাস্যে সমস্বরে, যেন ঠাট্টা করে, আব্দুল মাঝি, মাথায় টুপি, লম্বা তার দাড়ি, বাঘ ধরেছে বেজায় ভারী। তোমার যেমন ছেলে বুদ্ধি অমল, সে বুড়ো কি আর আছে নাকি, কবেই গেছে চলে। ওদের যেমন কথা অমল ভাবে, যাবে আবার কোথায়, ওপারেই তো। ভারী অবাক হয় অমল, ওরা কি ভীষণ বোকা। আব্দুল চাচার ডিঙি করে কত যে বার পারাপার করেছে ও, তার বেলা কতবার দেখেছে যেতে যেতে এক মনে জল মাপছে ফটিক। এক বাও মেলে না, দুই বাও মেলে না, এক বাও মেলে না, দুই বাও মেলে না, এক বাও মেলে না। অহংকারী মাখনের ভালো মানুষ দাদাটা, ওর জন্য অমলের বড্ড মন খারাপ করে। ফটিকও তো ওর মতোই অন্যের বাড়িতে মানুষ। ও পিসেমশার কাছে বাপ মরা মায়ে খেদানো ফটিক
মামা বাড়িতে। পড়াশুনো করতে ওদের কারোরই ভালো লাগতো না। ওকে তাই রাজামশাই ডাক খড়কড়া করে দিয়েছেন। ফটিক হয়েছে পারাপারের মাঝি। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরের মাঝে, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, ওরে মাঝে। তোরে কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে? তোরে কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে? সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাজে, ওরে মাঝি। যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বে আসছে আজি। আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি। আশার বেলায় কুসুম গুলি কিছু এনেছিলেম তুলি, যে তার নবীন আছে এই বেলা নে সাজে সাজে, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরের মাঝে, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, ওরে মাঝি। অমলের সঙ্গে কিশোরেরও ভারী ভাব। সেই কিশোর গো, চেনো নাকি তোমরা? যে তার নন্দিনীকে নিত্যদিন রক্তকরবীর ফুল এনে দিত। পাতালপুরীতে সে এনে দিত মাটির খবর। রাজার ওই প্রেতপুরীতে সে বহন করে নিয়ে আসত মর্ত জীবনের বার্তা। নন্দিনীর সঙ্গে মুক্তির আনন্দে সে গাইতে, মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। মাটি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। সবাই সভয়ে
সন্দিগ্ধ প্রশ্নে বললে, তাকেও তো শেষ পর্যন্ত ছাড়লে না। শাসকের অন্ধযন্ত্র যে গ্রাস করল তাকে, আর তাতে ভারী বয়েই গেল তার। কিশোরকে যে রাজামশাই আকাশের দায়িত্ব দিয়ে রেখেছেন, আদিগন্ত বিস্তৃত আকাশটার সে নিত্য খোঁজ রাখে। মেঘেরা তাকে বলে যায় তাদের বর্ষা শেষের হদিশ। রোজ সকালে সূর্যের ঘুম ভাঙিয়ে ডেকে তোলে সে। আবার সন্ধেবেলায় এত বড় আকাশটাকে জ্যোৎস্না দিয়ে ধরা সে কি সহজ কাজ? আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত বকুল বনের গন্ধে আকুল, মৌমাছিদের মতো আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। সূর্য ওঠার আগে মন আমাদের জাগে, বাতাস থেকে ভোর বেলাকার সুর ধরি সব কত। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। কে দেয় রে হাত ছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝে জানি। কে দেয় রে হাত ছানি নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝে জানি। পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে, পথ যে চলে বেঁকে বেঁকে অলোক পানে ডেকে ডেকে, ধরা যারে যায় না তারে ব্যাকুল খুঁজে রত। আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। সবাই বললে, আর নন্দিনী সে গেল কোথায়? সেই যে সে রঞ্জনকে খুঁজতে বেরোলো, তারপর তো সে আর ফিরল না। পেলে সে তার রঞ্জনকে? অমল ভাবে, ভারী বোকা তো এরা। নন্দিনীর কি আর এমন করে ফিরলে চলে নাকি? বিশ্বজুড়ে যখন যেখানে যত রঞ্জন রাষ্ট্ররোষে পড়ে নিষ্পেষিত হয়, ওকে দৌড়ে যেতে হয় সেখানেই। তার যে তাই বিন্দুমাত্র বিশ্রাম নেই। আমাদের রাজামশাই বিপ্লবের পতাকাটি তুলে দিয়েছেন নন্দিনীরই হাতে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঠেলেছ, ও জোনাকি
ডানা দুটি মেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নও গো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নও গো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ ও জোনাকি, কি সুখে ওই ডানা দুটি মেলেছ। দিনের আলো ফুরিয়ে আসে, চরাচরব্যাপী নীল জ্যোৎস্নার মরা আলোয় পথ চলে তারা। কুয়াশা ভেদ করে আসা এক শান্ত নারী মূর্তি আলো হাতে তাদের পথ দেখিয়ে চলে। শ্যামা ফিসফিস করে প্রশ্ন করে, তুমি কে গো? সে বলে, আমি শ্রীমতী। অমল বলে, শ্রীমতীকে চেনো না? ও তো বুদ্ধের দাসী। শ্যামা বলে, তুমি আমার উত্তীয়কে দেখেছ? শ্রীমতী বলে, তুমিও তো দেখেছ তাকে। সবিস্ময়ে শ্যামা শুধোয়, সে কি তবে ওই কিশোর নাকি? শ্রীমতী কথা বলে না, নীরবে হাসে। অমলও হাসতে থাকে, দিয়ে বলে, আমরা সবাই এক, রাজামশাইয়ের আপনার জন্য। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ছোট্ট বেগে ফাগুন হাওয়া কোন খেপামের নেশায় পাওয়া। ছুটল বেগে ফাগুন হাওয়া কোন খেপামের নেশায় পাওয়া। ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য
খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চল রে বোঝা, ফাল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চল রে সোজা, ফাল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা। চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। শ্রীমতী পরম স্নেহে সপ্রশ্রয়ে বললে, অমলটা আর বড়ই হলো না। অমল প্রতিবাদ করে বললে, তুমি যে কি বলো না, বড় তো হয়েছি, বুড়ো হইনি। বুড়ো আমি হব কেমন করে? বৃদ্ধ তো হয় জ্ঞানীরা, বিদ্যের ভারে যারা একেবারে নুচ্চ হয়ে পড়ে। আমি তো পড়াশুনোই করিনি, আমি না, ফাঁকিবাজ ফটিক না, আমার তাই বুড়ো হওয়াও হলো না। কিশোর, তাই কিশোরই রয়ে গেল। আর চিরদিনের স্কুল পালানো রবিটা, তাই রবি রয়ে গেল। শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে